আপনারা নিজেদের মধ্যে আবার মারামারি করেন, অন্যদের আন্দোলনে আপনারা অংশগ্রহণ করে সেই দাবি পূরণ করার চেষ্টা করেন, কিন্তু তার পরিষ্কার করার কথা। কারণ হচ্ছে যে আমরা কি মনে করেন? না 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 আমরা যেটা দেখছি যে ঐকমত্য কমিশন তার কাজ করেছে, আমরা আমাদের জায়গা থেকে আমাদের দাবিগুলো উঠিয়েছি, সকল রাজনৈতিক দল তাদের জায়গা থেকে সকল গণতান্ত্রিক অধিকার তারা তাদের অবস্থানগুলো পরিষ্কার করেছে, তাই না? এখন কোনো কিছু মানে মনোপুত না হলেই এই যে ইঙ্গিতপূর্ণ কথা বলা, আজকে কিন্তু নাহিদ ইসলাম বলেছেন যে জুলাই সনদে যে খসড়া সুপারিশটা দেওয়া আছে এই সুপারিশটা বাস্তবায়ন না হলে তারা স্বাক্ষরও করবে না। হ্যাঁ সেটা তো অবশ্যই, তার মানে বোঝা যাচ্ছে আপনাদের প্রস্তাবগুলো কোনো প্রাধান্য পেয়েছে না। না 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 হ্যাঁ এটা বিষয় না, কথা হচ্ছে যে আপনার দাবিটা ন্যায্য কিনা, আপনি যে পয়েন্টটা ক্লিয়ার করছেন এটা জনগণের কাছে এবং ঐকমত্য কমিশনের কাছে আপনি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছেন কিনা, যৌক্তিকতা প্রমাণ করতে পেরেছেন কিনা, সেটা হচ্ছে মূল বিষয়। এখন আমরা যখন বলি যে জুলাই সনদের আইনি ভিত্তি লাগবে নইলে আমরা সিগনেচার করব না, তো আইনি ভিত্তি কি আসলে লাগবে না? এটা কি একটা অর্নামেন্টারি কাগজ রয়ে যাবে? আচ্ছা ঠিক আছে, তাহলে যদি আইনি ভিত্তিটা আসে তাহলে কোন প্রসেসের মধ্যে দিয়ে এটার আইনি ভিত্তি প্রক্রিয়াটা কি হবে? সেক্ষেত্রে বিএনপির প্রস্তাব দিতে পারে, জামায়াত, ইসলামী আন্দোলন, এনসিপি সবাই সবার প্রস্তাব দিতে পারে। এখন সেই ক্ষেত্রে জনমত যদি মনে করে এবং বিশেষজ্ঞরা যদি মনে করে যে হ্যাঁ এই দাবিটা যৌক্তিক, এটা আইন সিদ্ধ, এটা আইনগতভাবে বৈধ এবং এটা সবচেয়ে বেশি ক্যাজুয়ালিটি কমিয়ে নিয়ে আসবে, দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনার ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি ক্যাপাবল, এটা যদি মনে হয় সেটা রিফ্লেকশনটা যদি আসে এখানে, তার মানে কি যে আমাদের প্রেসক্রিপশনটাই, তাহলে আমরা কি ধরে নেব যে এতদিন ধরে যে নোট অফ ডিসেন্ট গুলো দিল এবং এই যে বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত করা হলো, হ্যাঁ বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত হলো এই যে সংস্কার প্রক্রিয়াগুলো, হ্যাঁ তাহলে আমরা কি মানে বুঝে নিব যে আসলে ঐকমত্য কমিশন এই বিএনপির দ্বারা খুব বেশি মাত্রায় প্রভাবিত, এটাকে আমরা বলবো? এটা তো তারা তো বলতে তাদের নোট অফ ডিসেন্ট গুলো সেখানে রাখা হয়নি, সুপারিশের কথা বলছে। তো দেখেন আপনি এই 5 তারিখের পর থেকে এখন পর্যন্ত প্রায় 160 জনের মতো নিজেদের নেতাকর্মীরা নিজেরা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে, বিএনপি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তারা খুনোখুনি করেছে। আচ্ছা ঠিক আছে, আপনারা একটু খেয়াল করেন তো ঢাকা শহরের ফুটপাথ গুলো কাদের দখলে, বাস স্ট্যান্ড গুলো, টেম্পো স্ট্যান্ড গুলো কাদের দখলে? চিটাগাং এর মতো জায়গায় আপনি দেখলেন যে দিনে দুপুরে একজনকে ওপেনলি গুলি করে মারা হচ্ছে। বিএনপি তো অনেক বড় দল, দীর্ঘদিন ক্ষমতায় ছিল, এনসিপি তো নতুন এসে ডিসি এসপি নিয়োগ দেওয়ার অভিযোগ রয়েছে। হ্যাঁ গুড, যদি অভিযোগটা আসে সেখানে তো প্রমাণের বিষয় আছে না? আপনি দিনে দুপুরে আপনার একজন তানভীর সচিবালয় থেকে যে নিয়ে তার বিরুদ্ধে অভিযোগ বহিষ্কার হয়েছে, না না এই কারণে তো সে বহিষ্কারও হয়েছে, গুড ভালো তো। কিন্তু কথা হচ্ছে যে হ্যাঁ এনসিপির তিনি একজন তানভীর, এবং আমাদেরকে একটা জিনিস দেখেন যে এই যে আমাদের দলটা হয়েছে 1 বছরও হয়নি, কতজনকে আমরা শোকজ করেছি, কতজনকে আমরা সাময়িক অব্যাহতি দিয়েছি, এগুলো তো ফ্যাক্ট যে আমরা আমাদের দলের নেতাকর্মীদেরকে সে যত বড়ই হোক, ইভেন কি এই যে কক্সবাজারের একটা ঘটনাতে কেন্দ্র করে আমাদের শীর্ষ নেতৃত্ব যে সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ এবং হচ্ছে তাসনিম জারে এবং নাসিরউদ্দিন পাটোয়ারিকে আমরা ইনস্ট্যান্ট শোকজ করেছি এবং তাদেরকে জবাব দিতে বাধ্য করা হয়েছে। এই যে অ্যাকাউন্টেবিলিটির যে জায়গাটা, ঠিক আছে, তো আমরা কি দেখি দিনে দুপুরে একটা দলের নেতাকর্মী আরেক মানে একই দলের আরেকজনকে গুলি করে মেরে ফেলতেছে। তো এখন তাদের মুখে যদি আমাদের নৈরাজ্যের কথা শুনতে হয়, ঠিক আছে, তো এই যে স্ট্যাবিলিটি নিয়ে আসার জন্য যে প্রসেসগুলো লাগে সেই প্রসেসগুলো তো আসলে ডেভেলপ হয়নি। এই ক্ষেত্রে রাজনৈতিক দলের অনেক বড় ভূমিকা রাখতে হয়, বিশেষ করে বড় রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে এইটা মানে দায়িত্বটা আর অনেক বেশি। আমি একটা লাইন বলে শেষ করে নিব, সেটা হচ্ছে যে দেখেন পুলিশ এমন একটা বাহিনী যেই বাহিনীকে 24 ঘন্টা জনগণের মধ্যে থেকে দায়িত্ব পালন করতে হয়। এখন সেই পুলিশটা চলছে হচ্ছে ব্রিটিশ আইনে, তার অ্যাপ্রোচটাই হচ্ছে খাজনা আদায় করো, না দিলে পেটাও, এটা হচ্ছে তার অ্যাপ্রোচ। সেই অ্যাপ্রোচের চূড়ান্ত মাত্রা সে লঙ্ঘন করেছে হচ্ছে আপনার এই 5ই আগস্ট পর্যন্ত, যে হ্যাঁ জুলাই আগস্টে যে সে শুট করে মারতেছে, স্নাইপার দিয়ে মারতেছে। তার মানে কি যে সাধারণ মানুষের সাথে তার সহাবস্থানের যে সম্পর্কটা এখানে চির ধরেছে। ফলে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব কি ছিল এবং এই সরকারের দায়িত্ব কি ছিল যে জনগণের মধ্যে পুলিশের সাথে যে সম্পর্কটা সেটা স্বাভাবিক জায়গায় নিয়ে আসা, একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে, সেটা আনা হয় নাই। ফলে সংকটটা কোথায় হচ্ছে, এই যে আপনার এই টপিকে এখন আসি, ফলে সংকট যেটা হচ্ছে যে এখন পর্যন্ত প্রশ্ন যে ইজ পুলিশ ক্যাপেবল টু হ্যান্ডেল দিস কাইন্ড অফ সিচুয়েশন, যে নির্বাচনে যদি কোনো অ্যানার্কি হয়, যদি ভোট কেন্দ্র দখল হয়, তাহলে পুলিশ কি আসলে মানে ক্যাপেবল কিনা এটা সামাল দেওয়ার জন্য। হ্যাঁ, তো এটা কি হয় যে জনগণ যদি সাথে থাকে, বাকি যে সময়টা আছে এই সময় কি ক্যাপেবল করা সম্ভব? অবশ্যই সম্ভব যদি সেই সদিচ্ছাটা থাকে।
পুলিশকে 54 বছরে সে পুলিশকে চেঞ্জ করতে পারবেন, যেটা ডিসিশনে চলছে বলছেন। জনসম্পৃক্ততা এমন একটা বিষয় যে কেউ কল্পনাও করে নাই যে 36 দিনের মধ্যে 16 বছরের একটা সরকার পড়ে যাবে। বিএনপি তো 15 বছর ধরে আন্দোলন করেছে, 28 অক্টোবরের ঘটনা আমরা দেখিনি, আধা ঘন্টাও দাঁড়াইতে পারে নাই, কিন্তু এটা বাস্তবতা। কিন্তু যখন মানুষ নেমে এসেছে, আপামর সাধারণ জনগণ নেমে এসেছে, ওই সময় কি শেখ হাসিনা টিকতে পেরেছে? তার টোটাল মানে বিএনপির কোনো অবদান নাই বলছেন? অবশ্যই অবদান আছে, কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করেন, এটা যদি বিএনপির ব্যানারে হতো কিংবা যদি জামায়াতের ব্যানারে হতো তাহলে কি জনগণ নেমে আসতো? আমরা তো 2014 সালের ইলেকশনে দেখেছি, রেল লাইনের ফিস প্লেট পর্যন্ত তুলে ফেলেছে, ট্রেনস কেটেছে। এটা কি কম গেরিলা যুদ্ধের মতো ছিল? কই, তারা তো তাদের আন্দোলনকে আলোর মুখ দেখাতে পারেনি। 2018 সালে তারা নির্বাচন বয়কটের ডাক দিয়েছে, মানে তারা নির্বাচনে গিয়েছে, সকালে বলেছে যে নির্বাচন ভালো হচ্ছে, বিকেলে বলেছে যে নির্বাচন ভালো হচ্ছে না। তারপরে 2024 সালে গিয়ে তারা আরেকটা নির্বাচন বয়কট করলো। কোথায়? তারা তো নির্বাচন আটকাতে পারেনি। কেন পারেনি? কারণ হচ্ছে যে সাধারণ মানুষ তাদের ডাকে নেমে আসেনি। যখন আপনি মানুষকে সম্পৃক্ত করতে পারবেন, যখন সাধারণ মানুষ এটাতে এনগেজ হয়ে যায়, এখন যেটা লাস্ট একটা নোক্তা দিব, সেটা হচ্ছে যে এই যে ইন্টারিম গভর্নমেন্ট এত অসহায় কেন আমি বলি, সেটা হচ্ছে যে 5 তারিখের পরে তাদেরকে যেই পরিমাণ ম্যান্ডেট দিয়ে, গণঅভ্যুত্থান হচ্ছে সর্বোচ্চ ম্যান্ডেট, মানে বিপ্লব, তারপর গণঅভ্যুত্থান, তারপর ইলেকশন। তো গণঅভ্যুত্থানের একটি সরকার, জনগণ তো তাদের জন্য আরো রক্ত দিতে প্রস্তুত ছিল, কিন্তু জনগণকে আপনি এক পাশে রেখে আপনি ক্ষমতার ভর কেন্দ্রগুলোর সাথে আপনি বিভিন্ন নেগোসিয়েশনে যাবেন, বিভিন্ন আলাপ আলোচনার মধ্যে যাবেন, তখন তো আপনি একা হবেনই। এখন যদি নির্বাচনের জন্য যে পরিবেশ তৈরি করার কথা বলছেন, পরিবেশ তৈরি করা হয়নি, পরিবেশ তৈরি করার জন্য আপনাদের সেই আন্দোলনে বা আপনাদের সেই আন্দোলনের ডাকে জনগণকে সম্পৃক্ত করতে পারবেন? এখন কেন পারবো না? এই যে কতদিন আগে আপনি দেখেন যে এই যে লাখ লাখ শিক্ষক রাস্তায় নামলো, এবং আমরা তাদের সাথে সংহতি জানালাম এবং তাদের সাথে একসাথে মার্চ করলাম। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ তারা তাদের সাথে সংহতি প্রকাশ করেছে এবং সরকার তাদের সক্ষমতা আছে। এখন আপনাদেরকে জনগণ সেরকম পছন্দ করে এনসিপি কে? আমার তো পছন্দ না করার কোনো কারণ দেখছি না, কারণ আমরা কি অনুষ্ঠানগুলোতে লোকজন খুবই কম থাকে না। এখানে একটা বিষয় আছে, এখানে একটু আমি কথা বলবো, সেটা আমাকে 2 মিনিট সময় দিতে হবে। সেটা হচ্ছে যে আমরা যখন বলি নয়া বন্দোবস্ত মানে হচ্ছে যে আপনি নতুন একটা সিস্টেম ডেভেলপ করবেন, হ্যাঁ, আপনি প্রো পিপল পলিটিক্সটা করবেন। এখন ধরেন এর আগে আমরা যে মাসেল পাওয়ারের কথা চিন্তা করতাম, হ্যাঁ, এই যে লক্ষ লক্ষ টাকা বিভিন্ন প্রোগ্রামকে কেন্দ্র করে, এরপরে বিভিন্ন জায়গায় চাঁদাবাজির একটা মহোৎসব হয়, এটা তো একটা পলিটিক্যাল ইকোনমি, যে আপনি একটা মহাসমাবেশ করবেন, এদিক থেকে বিভিন্ন জায়গা থেকে চাঁদা উঠাবেন, লোকজনকে জড়ো করবেন, খাওয়াবেন, পড়াবেন, তারপর যে মানে জনদুর্ভোগ তৈরি করবেন, তারপর আপনারা এখন একটা প্রশাসন মানে একটা অবস্থান পরিষ্কার করার জন্য অথবা একটা দাবি তোলার জন্য যতটুকু দরকার আমরা ততটুকু আমাদের নিজেদের ক্ষুদ্র সামর্থ্যে যতটুকু কুলাই আমরা সেভাবে গণদাবিগুলো নিয়ে থাকি। কিন্তু আমাদের মুভমেন্টগুলো আপনি খেয়াল করেন, মুভমেন্টগুলো কি উঠানে সংবিধান, আমরা জনগণের দোরগোড়ায় যাই, উঠান বৈঠক করি। আমরা কি করি, টিএনজেড এর মতো শ্রমিকরা যখন বেতন পায় না, যখন কাজের অভাবে যখন খুলে দেওয়া মানে কারখানা খুলে দেওয়ার জন্য আন্দোলন করে, তখন আমরা তাদের সাথে গিয়ে সংহতি জানাই। যখন শিক্ষকরা রাস্তায় নামে, যখন পুলিশ তাদেরকে পেটায়, তখন আমরা গিয়ে দাঁড়াই যে না, শিক্ষকদেরকে পেটানো যাবে না। অন্যদের আন্দোলনে আপনারা অংশগ্রহণ করে সেই দাবি পূরণ করার চেষ্টা করেন, কিন্তু আপনারা নিজেদের মধ্যে আবার মারামারি করেন। নিজেদের মধ্যে কিভাবে মারামারি? এই যে আপনাদের কনভেনশনে যেটা পল্টনে যেটা হলো, এগুলো দুই একটা বিচ্ছিন্ন ঘটনা তো ভুল বোঝাবুঝির কারণে হতে পারে।